বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোপন শত্রু চিনবেন কিভাবে? ইসলাম এ বিষয়ে খুবই স্পষ্ট শিক্ষা দিয়েছে। পৃথিবীতে সব শত্রু প্রকাশ্যে থাকে না। অনেক সময় শত্রু এমন একজন মানুষ হয় যে আপনার খুব কাছের, হয়তো বন্ধু, সহকর্মী, এমনকি কখনো আত্মীয়ও হতে পারে। বাইরে থেকে সে হাসি মুখে কথা বলে, কিন্তু অন্তরে আপনার ক্ষতির কামনা করে। ইসলামে এই ধরনের মানুষকে মুনাফিক বা কপট চরিত্রের মানুষ বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন, কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু অন্তরে তারা অন্য পরিকল্পনা লুকিয়ে রাখে। তাই একজন মুমিনের জন্য শুধু বাহ্যিক আচরণ দেখে মানুষকে সম্পূর্ণ বিশ্বাস করা ঠিক নয়, বরং তার চরিত্র ও কাজ লক্ষ্য করা জরুরি। গোপন শত্রুর কিছু লক্ষণ রয়েছে। প্রথমত, তারা আপনার সামনে প্রশংসা করবে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার বদনাম করবে। দ্বিতীয়ত, তারা আপনার সাফল্যে খুশি হয় না, বরং ভিতরে ভিতরে হিংসা করে। তৃতীয়ত, আপনার বিপদের সময় তারা পাশে দাঁড়ায় না, বরং সেই পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। এই ধরনের মানুষকে চিনতে পারা খুব গুরুত্বপূর্ণ। তবে ইসলাম আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শত্রু থাকলেও আমরা যেন অন্যায় বা প্রতিশোধের পথে না যাই, বরং আল্লাহর উপর ভরসা রাখি। কারণ আল্লাহই সব কিছু দেখেন এবং জানেন। কেউ যদি গোপনে আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ চাইলে সেই ক্ষতি কখনো সফল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, একজন মুমিন বুদ্ধিমান হয়। সে মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু নিজের গোপন বিষয় ও দুর্বলতা সবার সামনে প্রকাশ করে না। কারণ সব মানুষ আপনার মঙ্গল চায় না। তাই জীবনে চলার পথে সতর্ক থাকুন, মানুষের চরিত্র বুঝে চলুন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, গোপন শত্রু যতই পরিকল্পনা করুক, যদি আল্লাহ আপনার সহায় হন, তাহলে কেউই আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে গোপন শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন।